আজকে দুপুরে রান্না করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই। দুপুরের মেনু তো ঠিক হয়ে গেছে আগেই, পোলাও, রোস্ট আর পটল ভাজা। ভাবলাম গ্যাস না থাকলে কি হবে, আমি তো কিচেনে সবসময় মিনি কুকার রেডি রাখি। এই কুকার গুলো একদম লাইফ সেভার, ছোট, কিউট আর কাজের দিক থেকেও দারুণ। তবে আজ আমি যে কুকারটা ব্যবহার করছি সেটা প্রেস্টিজের ইলেকট্রিক কুকিং পট। এটা আসলে আমার নতুন ফেভারিট হয়ে গেছে। ফ্লিপকার্ট পেজ থেকে আমি এটা অর্ডার করলাম, ওরা কিন্তু একদম অল্প সময় ডেলিভারি দিয়ে দিয়েছে। এর সাথে কিন্তু ফ্রি দিয়েছে স্পুন আর চাল মাপার কাপ। এগুলো কিন্তু রান্নার সময় সবচেয়ে বেশি দরকারি। আর একটা পটেই কিন্তু রান্না করা, স্টিম করা, ফ্রাই করা সবই করা যাবে খুব সহজে। গ্যাস তো লাগবেই না, সময় কম লাগবে, বিদ্যুৎ খরচে অনেক বেশি রান্না করা যাবে। স্টিমার ট্রেটাতে কিন্তু মোমো, ডিম, ভেজিটেবল সবকিছু স্টিম করা যাবে, করে কিন্তু কোনো কিছুই লাগবে না। তো এক পটেই পুরো কুকিং সেটআপ পেয়ে যাবেন। তো তাই মিনি কুকার গুলো আমার কাছে এখন খুব ভালো লাগে। আমার মতো যাদের ছোট পরিবার তাদের জন্য কিন্তু এটা খুবই ইউজফুল হবে। যারা ব্যস্ত গৃহিণী আছেন, ঝটপট কিছু করতে চাইলে কিন্তু এটাতে করতে পারেন। আর ছোট বাচ্চাদের জন্য অল্প পরিমাণে রান্না করার জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট। হ্যাঁ, এটার কিন্তু 3টা সুন্দর কালার আছে, লাল, হলুদ আর সবুজ। এই কুকার গুলো দেখতে খুবই কিউট, স্টাইলিশ আর হ্যান্ডি। 2 লিটার এই কুকিং পটটাতে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের রান্না, ভাত থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সবকিছুই করতে পারবেন খুবই সহজ। ফ্রাই বা সবজি ফ্রাই, চিকেন ফ্রাই সবকিছুই করতে পারবেন। আর ননস্টিক পটের জন্য কিন্তু খাবারগুলো লেগে যাবে না। এই পটটাতে কয়েক মিনিটেই কিন্তু 400 থেকে 500 গ্রাম চালের ভাত বা পোলাও, খিচুড়ি করতে পারবেন। ছাত্রছাত্রী বা অফিসে থাকা ব্যস্ত মানুষ বা গৃহিণীদের জন্য, সবার জন্য এটা পারফেক্ট একটা কিচেন সলিউশন। দেখেন, কথা বলতে বলতে কিন্তু খুবই অল্প সময়ে আমি রান্না করে নিচ্ছি। পোলাওটাও রান্না করে নিয়েছি, রোস্টটাও করেছি, এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আমার মনে হয় প্রতিটা স্মার্ট গৃহিণীর একটা করে এই মিনি কুকার রাখা উচিত তাদের রান্নাঘরে। আর হ্যাঁ, অনেকেই ভয় পান ধুতে গেলে যদি পানি মেশিনের ভেতরে ঢুকে যায়, তবে ভয় পাওয়ার কিছু নেই। এই প্রেস্টিজ ইলেকট্রিক কুকারটা ধোয়ার সময় আমি কখনোই পুরোটা পানিতে দিই না, শুধু ভেতরের অংশে হালকা ভেজা কাপড় বা সাবান দিয়ে একটু ধুয়ে নিই, আর বাইরের অংশটা কাপড় দিয়ে পরিষ্কার করলে একদম ঝকঝকে হয়ে যায়। আর অর্ডার করার সুবিধার্থে আমি পেজটা ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন।